হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে ফাইনালি গণেশ পুজোর ভ্লগ নিয়ে চলে আসলাম। আমরা গণেশ ঠাকুর কিনতে গিয়ে কত ঠাকুর দেখেছি। এখানে দেখো, তোমাদের জন্য আমি ভিডিও করেছি। এখানে অনেক ঠাকুর ছিল আর প্রতিটা ঠাকুরই খুব সুন্দর ছিল। এর মধ্যে থেকে আমরা আমাদের বাড়ির গণেশ ঠাকুরকে নিয়ে নিয়েছিলাম। এখানে প্রথমেই গণেশ ঠাকুরকে বরণ করে নিচ্ছে। এটা কিন্তু গণেশ পুজোর দিন সকালের ভ্লগ, আর আমরা গনুকে নিয়ে এসেছিলাম 2 দিন আগে, তো সেই ভিডিওটা আর করা হয়নি। তো বরণ করে নেওয়া হয়ে গেলে পুরো পুজোর ভিডিওটাই কিন্তু আমি এই ভ্লগে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। এখানে বরণ করা অলমোস্ট কমপ্লিট। এদিকে আমরা বাকি পুজোর যে জোগাড় সেগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো। সব কিছু মিষ্টিগুলোও সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। ওদিকে ভোগ রান্না কিন্তু আমি করেছি, মা পায়েস করেছে, আর আমি পোলাও, পনির, আলুর দম এগুলো সবকটা করেছি। কিন্তু ঠাকুরকে আমাদের ভোগ নিবেদন করা হয়ে গেছে। ভোগে কিন্তু ছিল পোলাও, আলুর দম, পনির আর পায়েস, দেখতেই পেলে তোমরা। দেখো, এখানে আমাদের অলমোস্ট পুজোর গোছানো কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু ঠাকুরমশাই এসেছিলেন। তো ঠাকুরমশাই যখন পুজোতে বসছিলেন তখনও কয়েকটা কিছু গুছানো বাকি ছিল। তো উনি নিচে গেছিলেন। উনি হচ্ছে মা কালীর পুজো করেন যিনি, সেই ঠাকুরমশাইয়ের কথা বলছি। তো ওনার পুজো করতে করতে আর একটা পুজোর তারাও ছিল, প্লাস আমাদের বাড়িতে আগের 2 বছরও দাদাই পুজো করেছিল। তো ওই জন্য আমরা ভেবেছিলাম যে দাদা পুজো করলেই বেটার হবে। তো ওনাকেও আমরা আর আটকাইনি, ওনারও দেরি হয়ে যাচ্ছিলো। তো পরে আমরা সব কিছু গোছানোর পর পুজোটা দাদাই করেছে। তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। শুরু করলাম। এখানে সবাই মিলিয়ে আমরা গোছানোর কাজ করছিলাম হাতে হাতে। তো এদিকে দাদা পুজোও শুরু করে দিয়েছে, তোমরা দেখতেই পেলে। আর সৌরভ শঙ্খ বাজাচ্ছিল, আর গুড্ডু প্রদীপটা সাজাচ্ছিল, আর আমি আর মাও বাকি সাজানো সব করছিলাম। পুজোর সাথে সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমাদের গান বাজছিল, ওই জন্য সাউন্ডটা আমি অফ করে দিয়েছি। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। রাজবতিষ্ঠ দেবী গণেশ स्वाहा। আমাদের বাড়ির গনুকে কেমন লাগছে তোমরা কিন্তু বলো। আর আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু সুন্দর সাজানোর চেষ্টা করি প্রতি বছরই, কিন্তু এই বছর একটু টাইমের অভাবের জন্য করা হয়নি। যাই হোক, পরের বছর আরও ভালো করার কিছু চেষ্টা করব আমরা। আর এদিকে আমাদের সবাইকেই দেখতে পাচ্ছ, আমরা পুজোটা দেখছিলাম। এইদিকে সৌরভ ভিডিওটা করছিল দেখে আমি আবার একটু তাকিয়ে হাসছিলাম। এরপর কিন্তু আমাদের অঞ্জলি দেওয়ার পালা ছিল, কিন্তু ওটা আমরা ভিডিওটা অন করেছিলাম, কিন্তু কোনো কারণে ভিডিওটা হয়নি। যাই হোক, তো বাকি ভিডিওটা তোমরা দেখতে থাকো।
পুজো কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার একে একে আমরা সবাই মিলে প্রণাম করে নেব। আর আমাদের মনস্কামনা সব ঠাকুরের কাছে বলে নিলাম, এক এক করে সবাই মিলে প্রণাম করে নিলাম। আজকের আকাশটা কিন্তু খুব সুন্দর লাগছিল, তাই ভাবলাম একটু ক্যাপচার করে নিই, তোমরাও দেখে নাও কত সুন্দর লাগছিল। এদিকে কিন্তু সন্ধেবেলা হয়ে গেছে, সন্ধ্যা আরতির টাইম হয়ে গেছে। এদিকে মা কালীকে যে পুরোহিত পুজো করেন উনি সন্ধ্যা আরতিটাও করে দিয়েছিলেন। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর আমার পরের ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করো। চলো টাটা, বাই বাই।